সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن سعيد بن عكاس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل وما الصحابرا তোমরা শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে নবীরা, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবীরা, সবচেয়ে বেশি আল্লাহ প্রিয় বান্দা হয়েছে নবীরা। এরপরে সলিহীন বান্দা যারা, তারা সবচেয়ে বেশি কষ্টে পড়েছে। সলিহীন বান্দা যারা, তারা সবচেয়ে বেশি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে। এরপরে আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছে, তারা এরপরে বিপদে পড়েছে, এরপরে বিপদে পড়েছে, এরপরে পরীক্ষায় পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলতে বলতে রাসূলুল্লাহ বলেছেন, যে যত বড় আল্লাহওয়ালা হবে, যে যত বেশি আল্লাহকে ডাকবে, আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করবেন, তত বেশি আল্লাহ তাআলা বিপদে ফেলবেন। এই জন্য যে দুটো কারণ, এক নম্বর কারণ হচ্ছে বান্দা যখন আল্লাহকে কম ডাকা শুরু করে, যেহেতু এতদিন পর্যন্ত বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে বান্দার দিলের মধ্যে আল্লাহর মহব্বত তৈরি হয়ে গিয়েছে। বান্দা যেমন আল্লাহকে না ডাকলে পছন্দ হয় না, বান্দা আল্লাহকে না ডাকলে যেমন বান্দার হৃদয়ের মধ্যে শান্তি লাগে না, এমন অবস্থা হয়ে যায়। বান্দার প্রতি রব্বুল আলামিনের এমন দরদ হয়ে যায়, ওই মহব্বতের বান্দার জবান থেকে আল্লাহ আল্লাহ নামটা না শুনলে আমার আল্লাহর ভালো লাগে না। আছে না? এমন আছে কি না? আছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিনের হাবিব বলছেন, দুটি কারণে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পরীক্ষা নেন। এক নম্বর, মুমিন বান্দা যখন আল্লাহর নামটা জপতে একটু অলসতা